আল্লাহ জিজ্ঞেস করে জিব্রাইল থামছো কেন? কয় মালিক কোন নবীর নাম নিব? আল্লাহু আকবার। আশহাদু আন্না কয়া কোন নবীর নাম নেব? আদম নবী এখানে হাজির, নূহ নবী এখানে হাজির, ইব্রাহিম নবীও হাজির, মুসা নবীও হাজির, ঈসা নবীও হাজির, সব নবী হাজির। কোন নবীর নাম নিব? আল্লাহ বলে জিব্রাইল বললা কি, প্রশ্ন করলা কি? আমি আল্লাহ সব নবীরে হাজির করলাম আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য, আর তুমি কিনা বলো কোন নবীর নাম নিবা? তাড়াতাড়ি করে আমার বন্ধুর নাম উচ্চারণ করো। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন আযানের ভিতরে আমার আপনার নবীর নাম আযানের ভিতরে তিনি উচ্চারণ করলেন। আযানের পর্ব শেষ হয়ে গেল। এরপরে আল্লাহ পাক বলে জিব্রাইল সবাইকে বলো বাইতুল মুকাদ্দাসে কাতার বন্দি হওয়ার জন্য 2 রাকাত নামাজ আদায় হবে, 2 রাকাত নামাজ আদায় হবে। জিব্রাইল আমিন তিনি সামনের কাতারে, আমার আপনার নবী তিনিও সামনের কাতারে। মায়ার নবী বলেন সামনের কাতারে জলিলুল কদর সব পয়গম্বর। ওই অবস্থায় দেখা যায় ইমামকে কেউ জানে না, অথচ জিব্রাইল একামত দেওয়া শুরু করে দিয়েছেন। ইমাম কে হবে কেউ জানে না, নামাজের একামত শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন আমি মনে মনে ভাবলাম হয়তো আজকে জিব্রাইল নিজেই ইমামতি করবেন, হয়তো এত বড় জামাতের ইমামতি জিব্রাইল নিজেই করবেন। একামত শেষ হওয়ার পর আমি জিব্রাইলকে বললাম ভাই জিব্রাইল ইমাম কে হবে? তখন জিবরিল আমিন আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে ধরলেন, দইরা মুচকি হাসি দিয়া বলেন নবী গো আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ পাক আপনাকে দান করেছে। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। সন্তানকে উকিল বানাও, ব্যারিস্টার বানাও, কিন্তু আগে মুসলমানের সন্তান বানাও। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? আগে মুসলমানের সন্তান বানাও। 5 পর্যন্ত যদি মাদ্রাসায় পড়ানো হয় আপনার সন্তান ভালো করে মুসলমানি শিখবে, আল্লাহর পরিচয় সে ভালো করে জানবে, আখিরাতের ফিকির তার কলিজার ভিতরে শিশুকালে ঢুকায় দেওয়া হবে। কারণ শিশুকালে বাচ্চাদেরকে যা কিছু পড়ানো হয় রে যুবক, ওই পড়াটা তার কলিজার ভিতরে পাথরে খোদাই করে লিখলে যেই রকম হয় এমন ভাবে বসায় দেওয়া হয়। মাটি যদি শক্ত হয়ে যায় এই মাটিতে চাইলেও কিছু লেখা যায় না। মাটি যদি কাদা মাটি থাকে যা খুশি মন চায় লেখা যায়। বাচ্চাদের দিল দিমাগ হলো কাদা মাটির মতো, মন যা চায় তাই কিন্তু লেখা যায়। কোরআনের আয়াত ঢুকাইতে চাও ঢুকাইতে পারবা, শাসন ঢুকাইতে চাও শাসন ঢুকাইতে পারবা। আমার ভাইয়ের আমার নবীর কথার হাদিস যদি কলিজায় ঢুকাইতে চাও তুমি পারবা। কারণ শিশুকালে তার দিল হলো কাদা মাটির মতো, কিন্তু বড় হওয়ার পর যদি তুমি তারে শাসন করতে চাও তাহলে পারবা না, কারণ মাটি তখন শক্ত হয়ে গেছে। ঘন্টায় 200 ছাত্র পড়া দিব কখন নিব কখন? ওই বাচ্চাগুলি মারামারি কিলাকে ওই যে ওই দেখেন না মাঠে কি শুরু হয়েছে, ধিরিম দ্বারা আপনারা ওয়াজ শুনতেছেন ওইদিকে। বাচ্চাদের কাজই তো এটা, ঠিক না? একই মক্তব বুঝে আর মসজিদ বুঝে। হ্যাঁ, অনেক মাও আছে এরকম, রান্না বান্না করতে যন্ত্রণা দেয় তো মক্তবে পাঠায়।